আজ আমার মেজদি দুপুরে মনে হচ্ছে আমাকে বেশ জমিয়েই খাওয়া দাওয়া করাবে, কারণ আমার পছন্দের একটা রান্নাও করেছে, সেটা হচ্ছে কচুর শাক। আর কচুর শাক হলে আমি যে কতটা ভাত খেয়ে নিই সেটা আমি নিজেও জানি না। সত্যি মুখে দিলাম মনে হচ্ছে অস্বাভাবিক, মানে নুন মিষ্টি ঝাল সব সমান হয়েছে। আর এমনিও কচুর শাকটাকে একটু ঝাল ঝাল মানে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। দেখতে পাচ্ছেন কালারটা কি দারুণ এসছে। এগুলো কিন্তু কলকাতা শহরে আমরা কিনে খাই, আর ওর বাড়ির পাশে হয়েছে, অনেকগুলো ভোরে হয়েছিল দেখলাম একটা বাগানে। ও সেখান থেকে তুলেই করেছে, আর তার তো স্বাদ আপনারা জানেনই যে বাড়িতে লাগানো যে কোনো কিছুই যদি রান্না করা হয় তার স্বাদ আরও দ্বিগুণ লাগে। তো যাই হোক, কচুর শাক কিন্তু আমার ছোলা দিয়ে হোক, নিরামিষ হোক, নারকেল দিয়ে হোক, চিংড়ি মাছ দিয়ে হোক, ইলিশ মাছের মুড়ো দিয়ে হোক, যেইভাবেই করুক না কেন আমার দারুণ লাগে। মনে হয় আমি মানে ওইটা দিয়েই সব ভাতটা খেয়ে নিই। আমার মেয়েরও খুব ভালো লেগেছিল, একটু ঝাল হয়েছিল কিন্তু ও ঝালটা খেতেই পারে, অসুবিধা হয় না। আর এইদিকে দেখতে পাচ্ছেন ভোলা মাছ করেছিল, ভোলা মাছগুলো দেখে মনে হচ্ছিল ভেটকি মাছ, কি বড় বড় মাছগুলো ঝাল করেছে, জানি না কেমন হয়েছে খেতে। আর এই যে দেখতে পাচ্ছেন একটা মাছ তুলছে, সেটা হচ্ছে কই মাছ। ও বললো তোর ভাগ্যে এক পিস ছিল, আগের দিন কই মাছ আনা হয়েছিল, একটা ছিল তো ভেজে ঝালে দিয়ে দিয়েছে, ওটাও আমাকে দিয়েছে। তো এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে মাছের ঝালটা। কচুর শাকটা দিয়েই তো পেটটা পুরো যেন ভরে গেল। ওর রান্না সত্যি খুব সুন্দর। আর তাছাড়া নিজেই সবসময় রান্না করে খেতে খেতে ভালো লাগে না, একটু হাত চেঞ্জ হলে ভালোই লাগে। এদিকে জামাইবাবুর কথা শুনছিলাম আর এদিকে আমি খাচ্ছি। আমার মেয়েও একেবারে কচুর শাক দিয়েই খেয়ে যাচ্ছে। তো যাই হোক, মাছের ঝালটাও কিন্তু দারুণ হয়েছে খেতে। আর এই যে দেখতে পাচ্ছেন মুড়ো, আমার কিন্তু কই মাছের মুড়ো, ইলিশ মাছের মুড়ো, কাতলা মাছের মুড়ো বেশ ভালোই লাগে। ওফ, যত চেবাচ্ছি মনে হচ্ছে ভেতরে নুনটাও ঠিকঠাক ঢুকেছে, দারুণ হয়েছিল রান্নাগুলো। তো দেখতে পাচ্ছেন আমার থালা পুরো পরিষ্কার হয়ে গেছে, আর সামান্য কিছু খাবার বেঁচে আছে। তো টাটা।